নমস্কার বন্ধুরা, আমি সুভাষ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে শুরু করতে চলেছি আমার প্রথম ক্লাস, ইউটিউবের প্রথম ক্লাস ব্যাকরণ। এখানে আমি শুধু ব্যাকরণই পড়াবো না, ব্যাকরণের অংশ যেমন বাংলা, গণিত, বিজ্ঞান, আরও অন্যান্য শিক্ষামূলক ভিডিও আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পাবেন। সেই জন্য ভালোভাবে পড়ার জন্য বা জানার জন্য বিভিন্ন রকম ট্রিক্সের মধ্যে দিয়ে খুব সহজ স্বাভাবিকভাবে আমার পড়াশোনা যদি আপনারা জানতে চান বা দেখতে চান, সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারবো, এটাই আমার আশা। যাই হোক, আজ আমি শুরু করতে চলেছি ব্যাকরণের এক মেন টপিক, কারক। যে কারক বর্তমানে মাধ্যমিক লেভেলে 10ম শ্রেণীতে পাঠরত। এখান থেকে যেমন মাধ্যমিক শিক্ষার্থীরা উপকৃত হবে, সেই সঙ্গে উপকৃত হবে আমার বন্ধুরা ও আমার প্রিয় শিক্ষার্থীরা। আপনারা আগামী দিনে যে সকল কম্পিটিশন পরীক্ষায় আপনারা প্রস্তুতি নেবেন, বাংলা থেকে যে সকল প্রশ্ন আসবে, বিশেষ করে কারক থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনারা উত্তর দিতে পারবেন, এই আশা আমি রাখছি। তাই শুরু করছি আজকের ব্যাকরণের টপিক, কারক। আমার প্রথম ক্লাস, ইউটিউবের প্রথম ক্লাস ব্যাকরণ। এখানে আমি শুধু ব্যাকরণই পড়াবো না, ব্যাকরণের অংশ যেমন বাংলা, গণিত, বিজ্ঞান, আরও অন্যান্য শিক্ষামূলক ভিডিও আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে পাবেন। সেই জন্য ভালোভাবে পড়ার জন্য বা জানার জন্য বিভিন্ন রকম ট্রিক্সের মধ্যে দিয়ে খুব সহজ স্বাভাবিকভাবে আমার পড়াশোনা যদি আপনারা জানতে চান বা দেখতে চান, সেজন্য আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি অনুপ্রাণিত হয়ে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আপলোড করতে পারবো, এটাই আমার আশা। যাই হোক, আজ আমি শুরু করতে চলেছি ব্যাকরণের এক মেন টপিক, কারক। যে কারক বর্তমানে মাধ্যমিক লেভেলে 10ম শ্রেণীতে পাঠরত। এখান থেকে যেমন মাধ্যমিক শিক্ষার্থীরা উপকৃত হবে, সেই সঙ্গে উপকৃত হবে আমার বন্ধুরা ও আমার প্রিয় শিক্ষার্থীরা। আপনারা আগামী দিনে যে সকল কম্পিটিশন পরীক্ষায় আপনারা প্রস্তুতি নেবেন, বাংলা থেকে যে সকল প্রশ্ন আসবে, বিশেষ করে কারক থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনারা উত্তর দিতে পারবেন, এই আশা আমি রাখছি। তাই শুরু করছি আজকের ব্যাকরণের টপিক, কারক। কারক প্রথমত আমাদের জানতে হবে কারক কাকে বলে। তাহলে কারক কাকে বলে আপনারা দেখুন, কারক হচ্ছে বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলে। এবার দেখতে হবে এই জিনিসটা আমি একটু উদাহরণের সাহায্যে জেনে নেব। দেখুন, জিনিসটা একটা উদাহরণ হলে অবশ্যই ভালোভাবে বোঝা যায় আমাদের মধ্যে। উদাহরণ হচ্ছে যে গরু ঘাস খায়। গরু কি করে? গরু ঘাস খায়।
এই যে একটা বাক্য, এবার আপনারা যখন ভালো করে লক্ষ্য করবেন, বা আমার প্রিয় শিক্ষার্থী যারা আছো তোমরা ভালো করে লক্ষ্য করবে যে গরু ঘাস খায়, এটা কি? এটা একটা বাক্য। তাহলে এখানে বলা হচ্ছে বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। তা গরু ঘাস খায়, এই বাক্যের মধ্যে তিনটে জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, তাহলে আমরা কারক যে কোনো মুহূর্তে করতে পারবো, কারণ নির্ণয় করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে। সেরকম দেখো যে গরু ঘাস খায়, এখানে গরু কি? গরু হচ্ছে কর্তা, আর ঘাস কি? ঘাস হচ্ছে কর্ম, আর খায় হচ্ছে ক্রিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস আমাদের অবশ্যই জানতে হবে, তাহলে কারক করতে সুবিধা হবে। কারণ এই বেসিক ধারণা যদি না জানি তাহলে যখন আমরা ডিপে যাব তখন কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হতে পারে। তাহলে গরু ঘাস খায়, তাহলে এটা একটা বাক্য, এই বাক্যের মধ্যে কর্তা কর্ম ক্রিয়া এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে কিন্তু আমরা কখনোই কারক করতে পারবো না। তাহলে গরু ঘাস খায়, গরু কর্তা, ঘাস কর্ম, খায় ক্রিয়া। তাহলে এখানে তার আগে আমরা একটা জিনিস জেনে নিই যে কারক কয় প্রকার, আগে জেনে নিই, তারপরে আমরা ওইদিকে জানবো যে কারক শব্দের অর্থটা কি, উৎপত্তিগত অর্থে, বা কারক শব্দের মানেটা কি, এই জিনিসগুলো আগে জানবো। এখন আমরা একটা বাক্যের, যেটা বললাম বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক। তাহলে উদাহরণটা দেখে নিই, যে আমি বারবার বলছি কারণ মানে যাতে আপনাদের মাথার মধ্যে সহজে ঢুকে যেতে পারে, বা আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মাথায় আমি যেন সহজে ঢোকাতে পারি, এই জন্য বারবার বলছি। না হলে আমি পটাপট লিখে দিয়ে বেরিয়ে চলে যেতে পারতাম, বা আগে বোর্ড ওয়ার্ক করে রেখে দিয়ে এই ব্যাপার করে আমি বেরিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করছি না, আমি চেষ্টা করছি। তা গরু ঘাস খায়, মানে তার আগে একটু জেনে নিই কারক হচ্ছে মোটামুটি 6 প্রকার। কারক 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক, নিমিত্ত কারক, 5 নম্বরে হচ্ছে করণ কারক, 6 নম্বর অধিকরণ কারক। অধিকরণ কারক, এইটা লেখার কারণ হচ্ছে সেই সঙ্গে পুরো কারকগুলো 6 প্রকার সেটা লিখে দিলাম, তার সঙ্গে এই যে উদাহরণটা দিলাম বা এই বাক্যটা, এই বাক্যর মধ্যে যে 6টা কারক লিখলাম, এটা কোন কারকের মধ্যে পড়ে? প্রিয় শিক্ষার্থী ও আমার বন্ধুরা, আপনারা দেখবেন লক্ষ্য করে, ধরুন এটা পুরো বাক্য চিহ্নিত করেছি। কারক নির্ণয় করতে হয় এইভাবেই, যে এক বাক্যটা লিখলাম গরু ঘাস খায়, এখানে আমি লিখে দিলাম গরুর নিচে দাগ দেওয়া আছে, প্রশ্ন করতে হবে এইভাবে যে গরু ঘাস খায়। বেসিক ধারণা, এটা কিন্তু বেসিক ধারণা, তার সঙ্গে আমি আরো জানাবো আপনাদেরকে 6 প্রকার কারক, একটা বাক্যের মধ্যে দিয়ে আমি 6 প্রকার কারক আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। শেষ পর্যন্ত থাকবেন, শেষ পর্যন্ত না থাকলে বোঝা যাবে না কখনোই। তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে ভালো লাগলে লাইক, অবশ্যই ভালো লাগবেই, এটা আমি কথা দিলাম। গরু ঘাস খায়, তাহলে এখানে এই যে এই খায়টা কি? খায়টা হচ্ছে ক্রিয়া। বাক্যের নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাহলে বাক্যের নামপদ কি? যে কোনো বিশেষ নাউন, তাহলে সেক্ষেত্রে ঘাস খায়। কে ঘাস খায়? কে দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্তৃকারক। বেসিক ধারণা, কে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কর্তৃকারক। তো কর্তৃকারক কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক। এই সাংকেতিক বা বেসিক ব্যাপারগুলো বলে দিই শর্টকাটে বোঝানোর জন্য। কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, এটা কে, আমি সাংকেতিক লিখছি কে দিয়ে।
কি দিয়ে অপাদানে থেকে হতে নিমিত্ত কারক জন্যে করণ কারক দ্বারা বা দিয়ে অধিকরণ কারক হচ্ছে অধিকরণ কারকের স্থান কাল পাত্র বা কখন কবে কোথায় কখন কবে কোথায় এই সব চিহ্ন দিয়ে এই সব শব্দগুলো দিয়ে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের প্রশ্ন ছুড়লেই আমরা পেয়ে যাব কোনটা কোন কারক। যেমন এখানে গরু ঘাস খায়। এবার আপনারা দেখুন এই প্রয়োগগুলো দেখবেন, প্রয়োগগুলো লক্ষ্য করবেন যে গরু ঘাস খায়, ঠিক আছে। তাহলে এখানে খাওয়া কাজটা, এখানে কাজ কি সেটা দেখতে হবে। খায় মানে ক্রিয়া, কাজ করছে, গরু খাচ্ছে। বা রাম ভাত খায়, রাম কি করছে? রাম ভাত খাচ্ছে। রাম ভাত খায়, যেমন এখানে গরু ঘাস খায়। গরু কি করছে? ঘাস খাওয়া কাজটা কে করছে? গরু করছে। তাহলে দেখুন কে দিয়ে প্রশ্ন করলে কি হয়ে যাচ্ছে? কর্তৃকারক। তাহলে এটা হয়ে গেল কর্তৃকারক। এবারে দেখুন কর্তৃকারক বললাম, এবার কর্মকারক। কর্মকারক, এই কর্মকারক ব্যাপারটা আবার কি? এটা একটা আমরা উদাহরণ দিয়ে বুঝি। যেখানে কর্মকারকের মধ্যে একটা উদাহরণ আমি যদি বেছে নিই, যে রাম ফুটবল খেলছে। রাম ফুটবল খেলছে। তাহলে ধরুন এই ফুটবলের নিচে দাগ দেওয়া আছে। তাহলে এখান থেকে প্রশ্ন আমরা করতে পারি যে রাম ফুটবল খেলছে, এখানে ক্রিয়া কি? খেলছে। এবার রাম এখানে কর্তা, রাম কি খেলছে? রাম কি খেলছে? ফুটবল খেলছে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করা আছে? কি খেলছে? কি খেলছে? রাম ফুটবল খেলছে। তাহলে এটা কি হবে? কর্ম। রাম ফুটবল খেলে। এই বাক্যে ফুটবলের নিচে দাগ আছে। তাহলে আমরা যদি প্রশ্ন করি কি খেলে? ফুটবল খেলে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কি দিয়ে প্রশ্ন করলে